দ্বীনি ভাইরা, দ্বীন একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আর তাহলে এই দ্বীনটা কি? যদি আমার বোনরা এখন প্রশ্ন করে দ্বীন কি, যদি একমাত্র দ্বীনই হয় আল্লাহর কাছে ইসলাম, তাহলে এই দ্বীনটা কি? এই দ্বীন হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়ে দেয় ফাখুযুহু, তা নিয়ে নেওয়া, ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করে ফান্তাহু, তা ছেড়ে দেওয়া হচ্ছে দ্বীন। ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয় ফাখুযুহু, তা নিয়ে নেওয়া হচ্ছে দ্বীন। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করে ফান্তাহু, তা বর্জন করা হচ্ছে দ্বীন। এর বাইরে কোনো দ্বীন নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। বেরাইদের আমার ভাই ও বোনরা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, একটা কথা বলে রাখি, দ্বীন যদি হয় ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয় ফাখুযু, তা নিয়ে নেওয়া। রাসূল কতটুকু দিয়েছে প্রশ্ন আসতে পারে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন যদি ইসলাম হয়, তাহলে দ্বীন কি? যা রাসূল দিয়েছে এবং যা নিষেধ করেছে তা না করা। এখন প্রশ্ন আসতে পারে রাসূল কতটুকু দিয়েছে আর কতটুকু নিষেধ করেছে। যদি ওনারা আদেশী দ্বীন হয়, যদি ওনার নিষেধী দ্বীন হয়, উনি কতটুকু আদেশ করেছে কতটুকু নিষেধ করেছে, এ বিষয়ে আব্দুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, আমি সবগুলো নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। দ্বীন যদি তিনি যা দেয় তা, তাহলে তিনি কতটুকু দিয়েছে? তিনি বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কিছু নাই যেটা জান্নাতের নিকটে করে তোমাকে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, অথচ আমি আদেশ দেইনি এমন নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এই যে ওয়ামা নাহাকুম আন ফান্তাহু, যা তিনি নিষেধ করে তা ছেড়ে দাও। তিনি কতটুকু নিষেধ করেছে? তিনি বলছেন ওয়াইন্নাহু ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা, এমন কিছু নেই যেটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি নিষেধ করিনি। এমন একটা সিঙ্গেল বিষয় নেই যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, অথচ আমি মুহাম্মদ নিষেধ করিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন এমন একটা বিষয় নেই যেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অথচ আমি আদেশ করিনি, একটা বিষয় বাদ যায় নাই। সুবহানাল্লাহ।